আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ও বান্দি শুনে নাও, পৃথিবীর বুকে যদি তোমরা দুইটা কাজ করতে পারো, এক নাম্বার ঈমান আনতে পারো। সরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন, মালাক সুমাসুল্লাহ, এ আমার বান্দা, এ আমার বান্দি, পৃথিবীর বুকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আবার এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেব না। এ বান্দা, এ মরণ একদিন তোমাদের ধরবে, অবশ্যই ধরবে। কিন্তু বান্দারে, দুনিয়ার বুকের থেকে আখিরাতের কার্যক্রমগুলো যদি তুমি না নিয়ে আসলে বান্দা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সলিউশন দিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলবেন, আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং নাকি কবর? জোরে বলেন, বিল্ডিং না কবর? এই দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে কি হবে না? আওয়াজ দেবেন, হবে কি হবে না? তাহলে দুনিয়ার দিকে যদি আপনি বিল্ডিং বানান, ইঞ্জিনিয়ার লাগে, রড লাগে, টাকা লাগে, পয়সা লাগে, পরিশ্রম লাগে, আর জান্নাতের মধ্যে যদি আপনি বালাখানা তৈরি করতে চান, আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার টাকা লাগবে না, দুনিয়ার কোনো পরিশ্রম লাগবে না। এ বান্দা, তোমার জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করো, দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মরার সঙ্গে সঙ্গে তোমার ঘরটাকে জান্নাত বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ। বলে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাক সুমাসুল্লাহ, এ আমার বান্দা, এ আমার বান্দি, পৃথিবীর বুকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আবার এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেব না। এ বান্দা, এ মরণ একদিন তোমাদের ধরবে, অবশ্যই ধরবে। কিন্তু বান্দারে, দুনিয়ার বুকের থেকে আখিরাতের কার্যক্রমগুলো যদি তুমি না নিয়ে আসলে বান্দা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সলিউশন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ও বান্দি শুনে নাও, পৃথিবীর বুকে যদি তোমরা দুইটা কাজ করতে পারো, এক নাম্বার ঈমান আনতে পারো। সরে বলেন, কি আনতে পারো? সরে বলেন, কি আনতে পারো? ঈমান কেমন হয়? এখন সস্তা বিষয়। ঈমান আনলেন, সকালবেলা ঈমান আনলেন, বিকালবেলা ঈমানকে ভেঙে ফেললেন। কেমন দেখেন? ঈমানের মূল হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের মূল কি? সরে বলেন, ঈমানের মূল কি? ঈমানের মূল হচ্ছে রাসূল। আপনি আল্লাহর সকল বিধিবিধান মানলেন, জান্নাত জাহান্নাম, আল্লাহর আযাব সব কিছু মানলেন, কিন্তু নূরে মুহাম্মদকে মানলেন না। আল্লাহ বলে, বান্দা কবরে এসে দেখো তোমার কি অবস্থা, আমি আল্লাহ করি। সূরা নাউযুবিল্লাহ। তাহলে ঈমানের মূল কে? আওয়াজ দিবেন, ঈমানের মূল কে? রাসূল। আচ্ছা, নামাজ পড়ার আগে ওযু করেছেন নাকি ওযু ছাড়াই নামাজে আসছেন? সূরা বলে, ওযু করা কি সুন্নাহ। তাহলে সুন্নাহ কার অনুসারে? সুন্নাহ কার আদর্শ? রাসূলের আদর্শ। তাহলে এখন আপনি যদি ওযু না মানে সারা দিন সারা রাত ডিপ পারেন, আল্লাহর দরবারে কবুল হবে? সূরা বলেন, হবে? হবে না। এটা তো আল্লাহ বলে, বান্দারে ঈমান আনার মতো ঈমান আনো। ঈমান আনতে হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখেন, এক শ্রেণীর লোক